গরম ভাতের সাথে যদি কাঁকরোলের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা কাঁকরোল ভাজি। তো আমি আজকে কাঁকরোল ভাজিটা খুবই সহজভাবে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি কাঁকরোল। একটা কাঁকরোলকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, আর আগা আর মাথা দুই পাশ করে অল্প অল্প ফেলে দিয়েছি। কাঁকরোলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে কাঁকরোলটাকে কম বেশি করে নিয়ে নিতে পারবেন। আর আমি হচ্ছে একটু লম্বা করে কাঁকরোলটা কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল চাক করেও কেটে নিতে পারবেন। লবণ হলুদ মাখিয়ে আমি চলে যাচ্ছি ভাজার জন্য। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়োও দিয়ে নিতে পারবেন। তো চলে যাচ্ছি ভাজার জন্য। এখন আগেই একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে একটু গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা রান্নার তেল। তো যেহেতু ভাজা, তো এখানে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে। তেলটাকে আমি সামান্য একটু গরম করে দিয়ে নিচ্ছি কাঁকরোলগুলো। তো এখানে হচ্ছে আমি 3 বারে এই কাঁকরোলগুলোকে ভেজে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিব, এতে করে কাঁকরোলটা ভাজাও হবে আর সিদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে যেরকম করে আমরা মাছ ভাজি এরকম করেই ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু কাঁকরোলগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু কাঁকরোলটা উপর দিয়ে একদম লালচে হয়ে যাবে আর ভিতর দিয়ে সিদ্ধ হবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি আর একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। গরমকালে কিন্তু আমরা অনেকগুলো তরকারি থাকলেও ভাত খেতে মন চায় না, তো রান্না করতেও কিন্তু অনেক বিরক্ত লাগে। তো এভাবে যদি আমরা কাঁকরোলগুলো ভাজি করি, দেখা যায় যে অন্য কোনো তরকারিরই প্রয়োজন পড়ে না, এই একটা মাত্র ভাজি দিয়েই কিন্তু খাওয়াটা হয়ে যায়। তো কাঁকরোলগুলোকে আমি ভেজে নিয়েছি। তো আমি একটু যেগুলো মোটা আছে সেগুলো একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে মোটাগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে একে একে আমি সবগুলোই দিয়ে নিচ্ছি। তো আমি 3 বারে হচ্ছে এই কাঁকরোলগুলোকে ভেজে নিব। তো আমি কিন্তু খুব বেশি লালচে করিনি, মিডিয়াম করেই কিন্তু নামিয়ে নিয়েছি। সবগুলো কাঁকরোল নামিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব, তবে খুব বেশি ব্রাউন কালার করব না। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু আমি এখানে কাঁকরোলগুলো ভাজার সময় লবণ দিয়েছি, তো এখানে কিন্তু পেঁয়াজের জন্য লবণটা শুধুমাত্র পেঁয়াজের জন্যই দিতে হবে, বেশি দিলে কিন্তু অনেক বেশি লবণ হয়ে যাবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচের চেয়েও কম আদা বাটা আর রসুন বাটা। অবশ্যই আদা রসুন বাটাটা দিতে হবে, কারণ কাঁকরোলের একটা নিজস্ব গন্ধ আছে, আদা রসুনটা দিলে কিন্তু সেই গন্ধটা পাওয়া যায় না। সবগুলো মশলা দিয়ে পেঁয়াজটাকে এখন আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। তো এই তেলের মধ্যেই ভাজবো, এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না। ভাজতে ভাজতেই পেঁয়াজটা এক পর্যায়ে গিয়ে অনেকটাই নরম হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটা কমে এসেছে। আমি এখানে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করিনি, তো এখানে হচ্ছে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে নিব। তো এখানে শুকনা মরিচ ব্যবহার করলে কিন্তু কাঁকরোল ভাজিটা খেতে ভালো লাগবে না, তো চেষ্টা করবেন কাঁচা মরিচ দেওয়ার জন্য। এখানে 3টা কাঁচা মরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচা মরিচটা দিয়ে আরও 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি অ্যাড করে দিব ভেজে রাখা কাঁকরোলগুলো। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন। তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলটাকে দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে আমি মশলাগুলোর সাথে কাঁকরোলটাকে মিশিয়ে নিচ্ছি, তারপরে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। এমনিতেই কিন্তু ভাজার সময় আমি কাঁকরোলটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরেও একটু ভালোভাবে মশলার সাথে মেশানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
আমি টোটাল হচ্ছে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। আর হচ্ছে 2 মিনিটের মধ্যে মাঝখানে একটু ঢাকনা সরিয়ে নেড়ে দিব, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর ঢাকনা দিয়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলাটা পুড়ে গেলে কাঁকরোল ভাজিটা খেতে ভালো লাগবে না। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাঁকরোল ভাজি করা হয় ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো নেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। টোটাল 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁকরোল ভাজি রেসিপি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।